আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আমাদের আজকের লেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব যে অ্যাকচুয়ালি ভেরিয়েবলস মানে কি? আমি ধরে নিলাম আপনাদের প্রোগ্রামিং নিয়ে একটু ধারণা নাই। তো আপনারা এগুলাও জানেন না। এইজন্য আমি হচ্ছে ভেরিয়েবল মানে আমি যদি আপনাদেরকে ইজি ভাবে বুঝাই, ভেরিয়েবলের মধ্যে আপনি কোন ডেটা স্টোর করতে পারেন। এটাকে কাইন্ড অফ একটা বক্সের মতন ভাবেন আপনি, যে একটা বক্সের মধ্যে আপনি কিছু জিনিস রাখছেন এন্ড ওই জিনিসগুলোকে আপনি পরে ইউজ করবেন। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টে আমরা ৩ টা টাইপের ভেরিয়েবলস পাই। ওকে? ৩ টা টাইপের ভেরিয়েবলস আমরা জাভাস্ক্রিপ্টে পাই। তো এই ভেরিয়েবল গুলোর নাম হচ্ছে আমি একটার পর একটা লিখি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি আপনাদেরকে ভেরিয়েবলস গুলো লিখে দিই। ফার্স্ট এ যে ভেরিয়েবলটা আছে, আমাদের ৩ টা টাইপের ভেরিয়েবল আছে। তার মধ্যে একটা হচ্ছে var, আমরা var মানে ভেরিয়েবল বুঝাই। আরেকটা হচ্ছে let, তারপরে লাস্টে যেটা আছে সেটার নাম হচ্ছে const। তো আমাদের জাভাস্ক্রিপ্টে মেইনলি এই ৩ টাইপের ভেরিয়েবল আছে, var, let, const। এখন আমি ৩টাকে ওয়ান বাই ওয়ান এক্সপ্লেইন করব আপনার কাছে। তো আমি আপনাদেরকে বুঝাইলাম যে ভেরিয়েবল অ্যাকচুয়ালি কি? ভেরিয়েবল হচ্ছে আপনি একটা জায়গাতে কিছু ডেটা ভ্যালুজ স্টোর করতে পারবেন, মানে কিছু ডেটা স্টোর করতে পারবেন ওইখানে। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার যে নিয়মটা, ওটা আমি আপনাদেরকে এখন বুঝাবো। জাভাস্ক্রিপ্টে অ্যাকচুয়ালি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়, মানে লেখার সময় ফার্স্টে আমরা ভেরিয়েবলের যে টাইপটা আমরা ইউজ করতে চাচ্ছি সেটা দিব। তো ধরেন আমি লেট দিয়ে একটা ভেরিয়েবল বানাতে চাচ্ছি, অথবা var দিয়ে আমি একটা ভেরিয়েবল বানাতে চাচ্ছি। তারপর আমাদেরকে এখানে লিখতে হবে যে ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম লেখার পরে ইকুয়াল দিয়ে আমাদের এই যে ইকুয়ালের পরে যা থাকবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ভ্যালু, মানে আমাদের যে জিনিসটা স্টোর করবে এই ভেরিয়েবলটা, ওইটা। মানে ধরেন এটা একটা বক্স, হ্যাঁ, আমি এটার নাম দিলাম বক্স, এন্ড বক্সের মধ্যে কিছু জিনিস আছে। এখন এই বক্সের মধ্যে যে জিনিস আছে এটা একটা ভেরিয়েবল, বুঝতে পারছেন? এখন এটা চাইলে হইতে পারতো লেট অথবা কনস্টও হইতে পারতো, সমস্যা ছিল না। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে এই ৩টা ভেরিয়েবল টাইপের মধ্যে যে ডিফারেন্সটা আছে ওইটা আমি বুঝাই। var যেই ভেরিয়েবলটা আছে ওটা হচ্ছে, দাঁড়ান আমি আপনাকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যে নেম ইজ ইকুয়াল টু শাহরিয়ার। আমি কোটেশন মার্কের মধ্যে শাহরিয়ার লেখাটা দিলাম। এখন ভেরিয়েবল var যে ভেরিয়েবলটা আছে এটা হচ্ছে চেঞ্জ করা যায়, মানে একবার যখন আপনি ডিক্লেয়ার করে দিবেন, মানে একবার যখন আপনি ওকে বলে দিবেন, তখন পরে আপনি চাইলে ওটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। কারণ আমি এখন নাম চেঞ্জ করতে চাচ্ছি। এখন নাম চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে? জাস্ট নাম, আমার কোন ভেরিয়েবলটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, কোন ভেরিয়েবলের ভ্যালু আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটার নাম দিতে হবে আমাকে। তো আমি এখানে নেমটা দিয়ে দিলাম। নেমটা দেওয়ার পরে আমি এখানে আমি নেম না দিয়ে মাই নেম দেই। ঠিক আছে? ভেরিয়েবলের নামটা মাই নেম দেই। মাই নেম দিয়ে দিলাম। এখন মাই নেম এর মধ্যে আমি চাচ্ছি কি নামটা চেঞ্জ হয়ে যাবে, ধরেন একটা নাম হয়ে যাবে। কি নাম? ধরেন জুবায়ের। ধরেন নামটা চেঞ্জ হয়ে জুবায়ের হইলো। এখন আমরা যদি এটা দেখতে চাই আমাদের console.log এ, এখন আমরা এই যে ভেরিয়েবল গুলো বানাচ্ছি এটা দেখার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করি সেটা হচ্ছে একটা console.log এর মধ্যে আমাদের ভেরিয়েবলের নামটা যদি আমরা দিয়ে দেই, তাইলে আমরা কিন্তু দেখতে পারবো। এখন দেখেন কি হইছে। আমরা ফার্স্টে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিই স্টেপ বাই স্টেপ, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি var দিয়ে, ভেরিয়েবলের নাম দিছি মাই নেম, এন্ড মাই নেমের মধ্যে আমার নাম দিছি। এখন পরে আমার মনে হইলো যে আমার নাম হচ্ছে অন্য কিছু, আমার নাম হচ্ছে জুবায়ের। এইজন্য আমি এটা চেঞ্জ করলাম। এটা আমি চেঞ্জ করে, আর প্রত্যেকটা কোডের লাইনের শেষে হচ্ছে এই যে সেমিকোলনটা দেওয়া একটা ভালো প্র্যাকটিস, তো দিবেন। তো আমি পরে ভাবলাম যে আমার নামটা চেঞ্জ করে আমি জুবায়ের দিব। তারপর আমি দেখতে চাইলাম আমার ভেরিয়েবলটা। এইজন্য আমি console.log করলাম আমার নামের মাই নেম নামের যে ভেরিয়েবলটা আছে ওইটাকে। এখন এখানে আমি পরে জুবায়ের নাম দিছি দেখে এটা জুবায়ের নামে শো হইতেছে। এখন আমি যদি এখানে এটা কেটে দিতাম তাইলে এখানে শো করতো শাহরিয়ার। কারণ শাহরিয়ার শো করতো, কারণ এখানে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে ওটা শাহরিয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভেরিয়েবল। var যেটা আছে, var ভেরিয়েবল যেটা আছে ওটা হচ্ছে পরে চেঞ্জ করা যায়। আর এই যে var ভ্যালু যেটা আছে এটা হচ্ছে ফাংশন স্কোপ। আপনাদের কাছে কমপ্লিকেটেড মনে হবে, বাট এটা ফিউচারে আমি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাবো। এখন একটা বেসিক ধারণা দিই। ফাংশন স্কোপ বলতে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ফাংশন নামে একটা জিনিস আছে। তো আপনি যদি একটা ভেরিয়েবল ফাংশনের মধ্যে ক্রিয়েট করেন, হ্যাঁ, ফাংশনের মধ্যে ক্রিয়েট করলে ওই ভেরিয়েবলটা অন্য কোথাও আপনি ইউজ করতে পারবেন না, মানে ফাংশনের বাইরে আপনি ইউজ করতে পারবেন না, ফাংশনের ভিতরে আপনি ইউজ করতে পারবেন, এন্ড ফাংশনের ভিতরে আপনি হচ্ছে ওইটার রেজাল্টটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? মানে ফাংশনের মধ্যে সবকিছু, যদি আপনি একটা ফাংশনের মধ্যে নেন তাহলে ওই ফাংশনের মধ্যে আপনার সবকিছু দেখতে পারবেন, তাছাড়া আপনি অ্যাক্সেস করতে পারবেন না ভেরিয়েবলটাকে। আর এই var ইউজ করা হচ্ছে আপনার ঠিক না, কারণ এটা হচ্ছে অনেক পুরানো।
জাভাস্ক্রিপ্টে এখন মডার্ন জাভাস্ক্রিপ্টে হচ্ছে var ইউজ করা হয় না। আমরা এখন let ইউজ করে মানে let ইউজ করি। আমরা এখন ভেরিয়েবলকে মানে let ইউজ করি এটা হিসেবে। এখন var না ইউজ করাই ভালো। এইজন্য আমি এই কোর্সে থ্রু আউট দ্য কোর্স আমি var ইউজ করব না। আমি let ইউজ করব। এখন let ইউজ কেন করব? তো এখন আসেন দেখি যে let অ্যাকচুয়ালি কি? let হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েবলের মানে টাইপ, সেটা হচ্ছে let লেখলে আপনি ভেরিয়েবলের নামটা দিবেন। আমি সেম ভাবে যে এখানে my name দিতেছি। দেওয়ার পরে আমি এটা ইকুয়াল দিয়ে দিলাম। এখন আমি এখানে নাম দিয়ে দিব শাহরিয়ার। তো এটা যদি আমি দেখি console.log এ, তাহলে আমি দেখব এই যে আমাদের এই ভেরিয়েবলটা এই ইসের মধ্যে আমাদেরকে কল করতে হবে। ঠিক আছে? দেখেন এখন আমাদের যে নামটা আছে ওইটা কিন্তু এখানে চলে আসছে। কারণ আমরা কি করছি একটা ভেরিয়েবল বানাইছি my name দিয়ে। my name দিয়ে ভেরিয়েবলটা বানানোর পরে ওইটার মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা আমরা কোটেশন মার্কের মধ্যে দিয়ে দিছি। দেওয়ার পরে আমরা বলছি কি console.log my name, মানে my name নামের যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে তুমি console.log করো। আমরা জাভাস্ক্রিপ্টকে এইভাবে বলছি। বলার পরে জাভাস্ক্রিপ্ট এখানে দেখেন আমাদের যে ভ্যালুটা আছে ওইটাই করছে। মানে এই ভ্যারিয়েবলটার মধ্যে যা কিছু থাকবে ওইটাই হচ্ছে আপনার পরে ইউজ করতে পারবেন। আপনি ধরেন এখানে আমি যদি দিই এবার র‍্যান্ডম টেক্সট দিয়ে দিই তাহলে কিন্তু এখানে র‍্যান্ডম টেক্সট শো করবে। অথবা আমি যদি ধরেন এখানে যদি কোনো নাম্বার দিয়ে দেই লাইক 1 2 3 তাহলে এখানে কিন্তু 1 2 3 শো করবে। ওকে? আর এই যে let ভেরিয়েবলটা আছে এটা পরে চেঞ্জ করা যায়। হ্যাঁ? জাস্ট লাইক var এটা পরে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন। ধরেন এখানে 1 2 3 আছে তো আমি ধরেন এখানে দিয়ে দিলাম 3 2 3 2। এখন এটা চেঞ্জ হয়ে 1 2 3 থেকে চেঞ্জ হয়ে কারণ আমি আবার চেঞ্জ করছি। এটা চেঞ্জ করার পরে এখন আমাদের যে ভ্যালুটা থাকবে ভেরিয়েবলের ওইটা হচ্ছে 3 2 3 2। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে var একটা ফাংশন স্কোপ বেস ভেরিয়েবল আর এটা হচ্ছে ইউজ না করা ভালো মডার্ন জাভাস্ক্রিপ্টে। আর এইটা var যেটা আছে ওটা হচ্ছে পরে আপডেটেড করা যায়, রিডিক্লেয়ার করা যায়। আর অন্যদিকে লেটও প্রায় সেম বাট এটা হচ্ছে ব্লক স্কোপ। আর এটা রিডিক্লেয়ার করা যায়, আপডেট করা যায় পরে। তো এখানে ব্লক স্কোপ বলতে আমি কি বোঝাচ্ছি? ব্লক স্কোপ বলতে আমি এখন একটা বেসিক ধারণা আপনাদেরকে দেই। ব্লক স্কোপ হচ্ছে এই ভেরিয়েবলটা তখনই কাজ করবে যখন এটা হচ্ছে মানে আপনি যদি এই ভেরিয়েবলটা একটা আ ইসের মধ্যে নেন, কার্লি ব্রেসেস এর মধ্যে নেন, মানে এই ব্র্যাকেটের মধ্যে নেন, তাইলে ওইটা শুধুমাত্র এটার ভিতরেই কাজ করবে। এটার বাইরে আর কাজ করবে না, হ্যাঁ? এটার বাইরে আর কাজ করবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ২ টা। এবার আসি আমরা কনস্ট নিয়ে। কনস্ট হচ্ছে এমন একটা ভেরিয়েবল টাইপ যেটা হচ্ছে এটার ভ্যালু যদি আপনি একবার ডিক্লেয়ার করেন, তাহলে পরে এটার ভ্যারিয়েবল আপনি আবার ডিক্লেয়ার করতে পারবেন না। মানে পরে এটা চেঞ্জ বা আপডেট করতে পারবেন না। তো আমি কনস্ট তারপরে আপনি ধরেন দিয়ে দিলাম my name। আমি সেম ভাবে বুঝাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। my name দেওয়ার পরে আমি এটার ভ্যালুতে দিয়ে দিব শাহরিয়ার। হ্যাঁ? এখন আমি এটা console.log করব। এখন দেখেন এটা এখানে শো করতেছে, রাইট? তো শো করতেছে ঠিক আছে বাট আমার এখন মনে হইলো যে আমি my name এর যে ভ্যালুটা আছে ওটা চেঞ্জ করব। এজন্য আমি এটা এই পদ্ধতি ইউজ করে আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি ধরেন এখানে নাম দিব আ কি নাম দেওয়া যায়? ধরেন আমি এখানে সেম ভাবে জুবায়ের নাম দিলাম। এখন জুবায়ের নাম দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু শো হচ্ছে মানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আ এটা কিন্তু কোনো কোড দেখাচ্ছে না। কারণটা কি? কারণ এখানে একটা এরর হইছে। এররটা কি আমরা আসেন দেখি। এই যে আনকড টাইপ এরর, ইনভ্যালিড অ্যাসাইনমেন্ট টু কনস্ট my name। এখন এটার মানে হচ্ছে যে my name একটা কনস্ট মানে এই ভ্যারিয়েবলটা একটা কনস্ট অ্যান্ড কনস্টের যেই রুলগুলা আছে রুলগুলা হচ্ছে যে কনস্ট তুমি যদি একবার ডিক্লেয়ার করো তাইলে ওইটা হচ্ছে তোমার পরে আর চেঞ্জ করা যাবে না। এইজন্য আমরা ফার্স্টে শাহরিয়ার নাম দিছি বাট পরে আমরা চেঞ্জ করে জুবায়ের নাম দিতে চাচ্ছি। এইজন্য আমাদের এরর দেখাচ্ছে। বাট আমরা যদি এটা কেটে দেই তাহলে কিন্তু আমাদের এখানে কোনো এরর দেখাবে না। আপনারা ভেরিয়েবল লেখার একটা নিয়ম জানলেন। এখন আমি আপনাদেরকে আরেকটা নিয়ম দেখাবো। var তারপরে let এগুলা আ ডিক্লেয়ার করার জন্য। তো আপনি ধরেন ফার্স্টে let দিলেন। let দেওয়ার পরে let আর var প্রায় সেম। তো এটা নিয়ে কনফিউজ হবেন না। ঠিক আছে? তো ধরেন আমি let এর নাম দিলাম যে এখানে ভেরিয়েবলটার নাম কি দেওয়া যায়? ধরেন mybox দিলাম। হ্যাঁ? mybox নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম এইভাবে। ফার্স্টে আমি কি করছি? let নিচ্ছি। তারপর আমি জাস্ট নামটাকে বলছি যে এই ভেরিয়েবলের নামটা এটা হবে। বাট আমি কিন্তু ভ্যালু এখানে ডিক্লেয়ার করি না। আমি কিন্তু ভ্যালু এখানে বলে দেই নাই। বাট আমরা চাইলে পরে এই ভ্যালুটা হচ্ছে বলতে পারবো। ধরেন এই যে mybox লেখার পরে এখন যদি আমি এটার ভ্যালুটা দেই, ধরেন এটার মধ্যে আছে ক্যাট। mybox এর মধ্যে একটা ক্যাট আছে। এখন আমরা যদি mybox এর মধ্যে কি আছে, এই ভ্যারিয়েবলটার মধ্যে কি আছে এটা দেখতে চাই তাহলে console.log দিব। দেওয়ার পরে mybox
বক্স লিখবো। মাই বক্স লেখার পরে এখানে দেখেন ক্যাট লেখা আসতেছে। এখন এখানে যেটা থাকবে ধরেন এখানে থাকলো ডগ, সরি এখানে থাকলো ডগ, তাহলে এখানে ডগ দেখাবে। অথবা এখানে থাকলো ধরেন বার্ড, তাহলে এখানে বার্ড দেখাবে। তার মানে var তারপর let এগুলো হচ্ছে এইভাবে লেখা যায়। বাট এটা যদি আমরা কনস্টে ট্রাই করি, ধরেন কনস্টে আমি মাই নেম দিলাম। মাই নেম দেওয়ার পরে আমি চাচ্ছি কি যে পরে ডিক্লেয়ার করতে, হ্যাঁ? এই জন্য আমি করব কি মাই নেমটা পরে লিখবো। লেখার পরে আমি এখানে নরমালি যেটা করি সেটা হচ্ছে শাহরিয়ার নাম দিয়ে দিব। তারপর আমি দেখার ট্রাই করব যে এটা console.log করলে আমি এটা দেখতে চাইলে console.log এর মধ্যে যদি আমি ভেরিয়েবল নামটা দেই, ভেরিয়েবলের যে নামটা আছে ওইটা দেই, তাহলে কি শো করবে? তাহলে শাহরিয়ার শো করার কথা না। বাট এখানে দেখেন আমাদের কনসোলে আমাদের ওয়েবসাইটের কনসোলে কিন্তু কোনো কিছু শো করতেছে না। এটার কারণ হচ্ছে আমাদেরকে একটা এরর দেখাচ্ছে যে আনকট সিনট্যাক্স এরর মিসিং ইকুয়াল ইন কনস্ট ডিক্লারেশন। এটার মানে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে কিছু নিয়ম আছে যেটাকে আমরা লেখার নিয়ম আছে যেটাকে আমরা বলি সিনট্যাক্স। তো এই সিনট্যাক্স কনস্ট লেখার যে সিনট্যাক্সটা আছে ওটা হচ্ছে আপনি কনস্ট যখন লিখবেন তখন এইভাবে করে লিখতে পারবেন না। আপনার অবশ্যই ইকুয়াল দেওয়ার পরে আপনাকে অবশ্যই এটার ভ্যালুটা দিয়ে দিতে হবে। মানে এটার মধ্যে আপনার ভ্যালুটা অবশ্যই দিয়ে দিতে হবে, তাছাড়া এটা কাজ করবে না। এখন আপনাকে এই নামটা দিয়ে দিতে হবে, তাইলে এভাবে কাজ করবে। এটা বাদে কনস্ট লেখার আর কোনো নিয়ম নাই। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার আরো কিছু নিয়ম আছে। তো এখানে লেট দিলাম, লেট দেওয়ার পরে আপনার যে ভেরিয়েবলের নেমটা ওইটা চাইলে আন্ডারস্কোর দিয়ে শুরু হইতে পারে অথবা জাস্ট লেটার দিয়ে শুরু হইতে পারে, যেমন এই যে মাই নেম লেটার দিয়ে শুরু হইতে পারে, অথবা আরেকটা জিনিস হইতে পারে যেটা হচ্ছে আন্ডারস্কোর। তো আমরা বললামই যে আন্ডারস্কোর দিয়েও শুরু হইতে পারে। আরেকটা হচ্ছে ডলার সাইন দিয়েও আপনি ভেরিয়েবলের নামটা শুরু করতে পারবেন। হ্যাঁ, এটা গেল। তো নেমিং যে নেমের মানে নাম ডিক্লেয়ার করার যে ব্যাপারটা ভেরিয়েবলের, ওইটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভেরিয়েবলের নামগুলো দেওয়া হয়। তারপরে আরেকটা জিনিস আমি বলি, এটা বলতে আমি ভুলে গেছিলাম। কেস মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। মানে এখানে প্রত্যেকটা লেখা অক্ষর মানে এখানে এটা কেস সেনসিটিভ। এখন কেস সেনসিটিভ বলতে আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে বুঝাই। ধরেন এখানে আমার কাছে একটা ভেরিয়েবল আছে। আমি এখানে একটা ভেরিয়েবল লেট মাই var। আচ্ছা, আমি ধরেন এখানে দুইটাই নিলাম, ভেরিয়েবল নেই। একটা হচ্ছে লেট মাই var আর একটা হচ্ছে মাই var। তো এখানে একটাতে হচ্ছে বড় হাতের var দেওয়া আছে আর একটা হচ্ছে ছোট হাতের var দেওয়া আছে। এখন আপনাদের হয়তো মনে হইতে পারে যে দুইটাই তো সেম ভাই, দুইটাই তো সেম, দুইটার ভ্যালু কি এক হওয়ার কথা না? জি না, দুইটা আলাদা। কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা কেস সেনসিটিভ। মানে এখানে কোন হাতের লেখাটা বড় কোন হাতেরটা ছোট এটা সবকিছু মেইনটেইন, মানে এটা মানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। এটা অবশ্যই আপনাকে মানে মাথায় রাখতে হবে যে জাভাস্ক্রিপ্ট একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, এটাতে কোন অক্ষর কি সেই অনুযায়ী হচ্ছে এটা চলে। আর জাভাস্ক্রিপ্টের মানে ডেটা টাইপে মানে ভ্যারিয়েবলের কিছু নাম আছে, মানে আপনি কিছু রিজার্ভড কিওয়ার্ডস আছে যেসব জিনিস আপনি হচ্ছে ইউজ করতে পারবেন না। যেমন ধরেন আমি কোনো ভেরিয়েবলের নাম ইফ দিয়ে শুরু করতে পারবো না, অথবা আমি রিটার্ন দিতে পারবো না। এখন এটা না দেওয়ার কারণ কি? তো এটা হওয়ার কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে কিছু রিজার্ভড ওয়ার্ডস আছে। মানে হচ্ছে রিজার্ভড ওয়ার্ড বলতে আমি কি বোঝাচ্ছি, জাভাস্ক্রিপ্টে কিছু কিওয়ার্ডস আছে যেগুলো আপনারা হচ্ছে ভেরিয়েবলে লিখতে পারবেন না, ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবেন না। যেমন ধরেন আমি যদি এখানে দিই অ্যাবস্ট্রাক্ট, এটা হবে না। আমি যদি দেই বাইট, এটাও হবে না। আমি যদি দেই কেস, তাও হবে না। দেখেন এখানে আমাকে মানে আন্ডারলাইন করে দিতেছে যে এখানে এরর আছে। তো আপনাকে এইসব ওয়ার্ড বাদে আপনার যে ভেরিয়েবলের নামগুলো আছে ওগুলো লিখতে হবে। ঠিক আছে? তো আমি ভেরিয়েবলের নাম লেখার প্রত্যেকটা ওয়ে আপনাদেরকে দেখাই দিই এখন। ভেরিয়েবল নেম একটা হচ্ছে এইভাবে করে আপনি লেটার দিয়ে লিখতে পারবেন। আরেকটা হচ্ছে লেট, তারপর আন্ডারস্কোর দিয়ে ধরেন এখানে আমি দিলাম টোটাল দিয়ে 100 দিয়ে দিলাম, এখানে একটা নাম্বার। তারপর আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে প্রাইস। আমি ডলার সাইন দিয়ে প্রাইস নিলাম, প্রাইসের নাম দিলাম, মানে ভেরিয়েবলের নাম দিলাম। তারপর এখানে লিখে দিলাম যে 99.99। তো আশা করি আপনারা ভেরিয়েবল কি, ভেরিয়েবল কত টাইপ, ভেরিয়েবল কোনটার মধ্যে কোন ডিফারেন্স আছে, তারপরে আপনার ভেরিয়েবল লেখার যে নিয়মগুলো আছে ওইগুলো বুঝতে পারছেন। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস অ্যাকচুয়ালি কি? ডেটা টাইপস হচ্ছে এই যে আপনি ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা নিতেছেন, হ্যাঁ, এটার যে টাইপটা আছে ওইগুলোকে ডেটা টাইপ বলে। মানে কি ধরনের ডেটা এটাকেই মূলত বলা হয় ডেটা টাইপ। তো জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের ডেটা টাইপ আছে, বাট এই অনেক ধরনের ডেটা টাইপ গুলোকে মূলত দুই ধরনের ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। এখন এই দুইটার মধ্যে অনেক তফাৎ আছে।
তো ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। তো জাভাস্ক্রিপ্টের প্রিমিটিভ ভ্যালুগুলা হচ্ছে এখানে আমি দিয়ে দিছি আপনাদেরকে দেখার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা একটা বেসিক ধারণা নিয়ে নিই যে কোনটা কিরকম ডেটা টাইপ। তো স্ট্রিং মানে হচ্ছে আপনি যে কোটেশনের মধ্যে যদি কোনো কিছু লেখেন তাহলে এটা স্ট্রিং বলা হবে এটাকে। আর যদি আপনি 1 2 3 তারপর ধরেন কোনো নাম্বার লিখলেন কোটেশনের মধ্যে না, কোটেশনের মানে কোটেশন ছাড়া, তাহলে হচ্ছে ওইটা নাম্বার হবে। আর এটা ডেসিমাল নাম্বারও হইতে পারে, এটা হচ্ছে ইন্টিজার নাম্বারও হইতে পারে। তো বুলিয়ান হচ্ছে আরেকটা ডেটা টাইপ, সেটা হচ্ছে এটার দুইটা ভ্যালু আছে। এটার ভ্যালুগুলো হচ্ছে অলরেডি বলা থাকে, মানে অলরেডি দুইটা ভ্যালু আছে, এটার বাইরে আর কোনো ভ্যালু হইতে পারবে না। একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। কোনো ডেটার কোনো ভেরিয়েবলের যদি ডেটা টাইপ এরকম হয় যে ট্রু ফলস, তাহলে ওটা হচ্ছে একটা বুলিয়ান ডেটা টাইপ। আর আনডিফাইন্ড হচ্ছে ধরেন কোনো একটা ভেরিয়েবলের কোনো ডেটা টাইপ নাই, সেক্ষেত্রে সেটাকে বলা হয় আনডিফাইন্ড ডেটা টাইপ। আর নাল হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো ভেরিয়েবলের যদি মান না রাখতে চান অথবা মান শূন্য রাখতে চান, তাহলে হচ্ছে নাল ইউজ করা হয়ে থাকে। আর সিম্বল ডেটা টাইপ দিয়ে অ্যাকচুয়ালি ইউনিক একটা আইডেন্টিফায়ার বোঝানো যাইতে পারে, আইডেন্টিফায়ার। তো এটা অতটা লাগে না, তো এই জন্য আমরা এটা স্কিপ করব। তো তারপরে হচ্ছে বিগ ইন্ট। বিগ ইন্ট বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? বিগ ইন্টিজার্স। ইন্টিজার্স মানে আমরা জানি যে পূর্ণ সংখ্যা, রাইট? তো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এখানে বিগ ইন্ট বলতে কি বোঝাচ্ছে আপনারা আই থিঙ্ক বুঝছেন যে বিগ ইন্ট মানে হচ্ছে অনেক বড় পূর্ণ সংখ্যা। তো এখানে লাস্টে হচ্ছে একটা এন থাকবে, যদি এন থাকে তাহলে হচ্ছে এটাকে বিগ ইন্ট হিসাবে দেখা হবে, বিগ ইন্টিজার হিসাবে দেখা হবে। বাট যদি এন না থাকে তাহলে হচ্ছে এটা বিগ ইন্ট হবে না, এটা নর্মাল নাম্বার হবে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন ফার্স্টে আমরা দেখবো স্ট্রিং। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিছি লেট স্ট্রিং, এটার মধ্যে আমি লিখছি যে হ্যালো, এন্ড এটা কোটেশনের মধ্যে আমি লিখছি হ্যালো। তারপর আমি বলছি কি যে console.log করো স্ট্রিং নামের যে ভেরিয়েবলটা আছে ওইটাকে। এই জন্য এখানে হ্যালো দেখাচ্ছে। আর জাভাস্ক্রিপ্টে আপনি কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ দেখার জন্য একটা কিওয়ার্ড আছে যেটাকে আমরা টাইপ অফ বলি। তো এখানে দেখেন console.log টাইপ অফ স্ট্রিং, মানে এখানে কি বোঝাচ্ছে? console.log করো স্ট্রিং এর টাইপ অফ কে, মানে স্ট্রিং কি টাইপের ডেটা টাইপ এটা তুমি আমাকে বলো। তো এখানে দেখেন এখানে স্ট্রিং বলছে। এখানে যদি আমি ধরেন নাম্বার দিতাম 1 2 3, তাহলে এখানে কিন্তু নাম্বার দেখাইতো। তো যেহেতু এটা স্ট্রিং এ, তো আমি স্ট্রিং এ রাখলাম। তো স্ট্রিং এ আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে আসেন আমরা দেখি নাম্বার। তো নাম্বার হচ্ছে আপনি কোটেশন ছাড়া জাস্ট নাম্বার যেভাবে লেখে ওইভাবে লিখবেন। তো এখানে আমি 1 2 3 4 দিছি, তারপর এখানে নাম্বারটা আমি রান করছি, যে তারপর এখানে নাম্বারটা দেখাচ্ছে। আর তারপর আমি বলছি console.log কে যে নাম্বার যে ভেরিয়েবলটা আছে এটা টাইপ অফ কি, এটা কি টাইপের ডেটা টাইপ দেয়। তো ও আমাকে বলছে যে নাম্বার। তারপরে আমি বুলিয়ানের, এখানে আপনারা বুলিয়ানেরটাও দেখেন, এখানে ট্রু দিছি আমি, এই জন্য এটা বুলিয়ান দেখাচ্ছে। কারণ বুলিয়ান যে বুলিয়ানের যে দুইটা ডেটা টাইপ আছে সেটা হচ্ছে একটা ট্রু আর একটা হচ্ছে ফলস। তো আমি যদি এখানে ফলস দিতাম তাহলে কিন্তু এখানে আপনার বুলিয়ান দেখাইতো। বাট এখানে যদি আমি অন্য কিছু দিতাম, ধরেন মিডল, তো এখানে মিডল দিলে কিন্তু হইতো না, এখানে এরর দেখাইতো। হ্যাঁ, এরর দেখাইতো। আবার যদি এটা আমরা কোটেশনের মধ্যে আনতাম তাহলে তখন কিন্তু এটা একটা স্ট্রিং এ পরিণত হইতো, তখন এটাকে একটা স্ট্রিং বলা হইতো। তো আমি এখানে ফলসই রাখি, সো এটা একটা বুলিয়ান। তারপরে আমরা আনডিফাইন্ডটা দেখবো। আনডিফাইন্ড অ্যাকচুয়ালি যখন কোনো ভেরিয়েবলের নাম ভেরিয়েবলের ভ্যালু না থাকে তখন সেটাকে আনডিফাইন্ড হিসেবে ধরা হয়ে থাকে। আর এটার যে ডেটা টাইপ সেটাকেও আনডিফাইন্ড বলা হয়। এটা আবার এটার ভ্যালুটাও যদি আপনি console.log করতে চান কোনো কিছু না দিয়ে, তাহলে এটা আনডিফাইন্ড দেখাবে। তারপর আমরা দেখবো নাল। এই নাল অ্যাকচুয়ালি একটা এমন একটা ডেটা টাইপ, মানে আপনার এখানে কোনো কিছু নাই, নাল মানে কোনো কিছু নাই এরকম বোঝাইতে হচ্ছে ইউজ করা হয়ে থাকে। বাট এখানে টাইপ অফ নাল হচ্ছে অবজেক্ট। এখানে আমি বাট বলার কারণ হচ্ছে এটা একটা মজার হিস্টোরি আছে, আপনারা চাইলে আমার একটা শর্টস আছে এটার উপর দেখতে পারেন চাইলে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বাগ বলতে পারেন, এটা একটা বাগ। ওরা এটা এখনো ফিক্স করে নাই, যদি এটা ফিক্স করে তাহলে পুরো দুনিয়াতে যত ব্রাউজার আছে, যত জাভাস্ক্রিপ্ট দিয়ে যত কিছু তৈরি হয়েছে সবকিছু একবারে ক্র্যাশ করবে। তারপরে আমরা লাস্টলি যেটা দেখবো সেটা হচ্ছে বিগ ইন্ট। বিগ ইন্ট হচ্ছে আমি যেটা বললাম আপনাদেরকে যে অনেক বড় একটা ইন্টিজার থাকবে এন্ড লাস্টে হচ্ছে একটা এন থাকবে। হ্যাঁ, এন বলতে বোঝাচ্ছে যে এখানে আরো বড় নাম্বার হইতে পারে। তো বিগ ইন্টের যেই টাইপ সেটা হচ্ছে বিগ ইন্ট, মানে বিগ ইন্টিজার। এই ভ্যারিয়েবলের এরকম টাইপের ভ্যারিয়েবল যেগুলো আছে ওটার ডেটা টাইপ হচ্ছে বিগ ইন্ট। তো আশা করি আপনারা প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে ওগুলো বুঝতে পারছেন। এখন আমরা আসেন দেখি নন প্রিমিটিভ ডেটা টাইপ গুলাকে। এখন আসেন আমরা কিছু নন প্রিমিটিভ ডেটা টাইপ দেখি। তো নন প্রিমিটিভ ডেটা টাইপ অ্যাকচুয়ালি 3 প্রকার। একটা হচ্ছে অবজেক্ট, আরেকটা হচ্ছে অ্যারে, আর লাস্টলি হচ্ছে ফাংশন। তো অবজেক্ট কি?
অবজেক্ট হচ্ছে এইভাবে লেখা হয়ে থাকে। কার্লি ব্রেসিসের মধ্যে আপনি একটা ভ্যালু নেম দিবেন। মানে অবজেক্টের মধ্যেই আপনি হচ্ছে অনেকগুলা ভ্যালু একসাথে লিখতে পারবেন। যেমন এখানে ভ্যালু নেম দেওয়া আছে, নেম, তারপর ওইটার যে ভ্যালুটা আছে ওইটাকে সারিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার আরেকটা জায়গায় রাখা হয়েছে যেখানে এজ লেখা হয়েছে। এজের মধ্যে এইভাবে রাখা হয়েছে। তো এটা ফিউচারে আমি আরো ডিপলি আপনাদেরকে বুঝাবো, সমস্যা নাই। আর অবজেক্ট যেটা আছে ওটা হচ্ছে কার্লি ব্রেসিসের মধ্যে লেখা হয়। আর তারপরে আমাদের যেটা আছে অ্যারে। অ্যারেতে অনেকগুলা ভ্যালুস একটা লিস্ট আকারে থাকে। যেমন এখানে দেখেন 1, 2, 3 এরা প্রত্যেকটা হচ্ছে একটা ভ্যালু যেটা একটা লিস্ট আকারে কমা দিয়ে সেপারেট করে লেখা আছে। তো এটা আপনার হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে লেখা হয়। আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে ফাংশন। ফাংশন অ্যাকচুয়ালি একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ। আমরা যখন ফাংশন নিয়ে কাজ করব তখন এটা নিয়ে আরো বিস্তারিত জানবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ দুই প্রকার। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কি আছে এটাও আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। নন প্রিমিটিভ ডেটা টাইপ তিন প্রকার: অবজেক্ট, অ্যারে, ফাংশন। তো আজকের লেসনটাতে আমরা কি জিনিস কভার করছি চলেন আরেকবার আমরা কুইক সামারি দেই। তো ফার্স্ট অফ অল আমরা জানছি যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কি, ভেরিয়েবল কয় প্রকার, কোন ভেরিয়েবলটা কিরকম এন্ড এদের বিহেভিয়ার কিরকম। তারপর আমরা শিখছি যে ভেরিয়েবলগুলো কিভাবে লিখতে হয়, ভেরিয়েবলগুলো লেখার কি নিয়ম আছে, ভেরিয়েবল নামকরণ করার কি নিয়ম আছে, ইত্যাদি আমরা শিখছি। এন্ড ভেরিয়েবলের যে আমাদের জাভাস্ক্রিপ্ট যে কেস সেনসিটিভ এটাও আমরা শিখছি। তারপরে আমরা চলে গেছি ডেটা টাইপসে। ডেটা টাইপসের মধ্যে আমরা দুই টাইপের ডেটা টাইপস শিখছি। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে অনেকগুলো ডেটা টাইপ ছিল যা আমরা শিখছি। তারপরে আমরা নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে তিনটা ডেটা টাইপ শিখছি। একটা হচ্ছে অবজেক্ট, অ্যারে আর একটা হচ্ছে ফাংশন। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত অবজেক্ট, অ্যারে, ফাংশন এগুলো নিয়ে বিস্তারিত আরো অনেক ভিডিও আসবে, কারণ এগুলো অনেক বড় টপিক। তো আশা করি আপনারা দেখবেন। তো এটাই ছিল আজকের লেসন। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।